আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। আজ আমি বানাবো এঁচোড়ের কাটলেট, যার মধ্যে আমি পেঁয়াজ রসুন কোনোটাই ইউজ করিনি। এঁচোড়গুলোকে এইভাবে করে কেটে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, একটু লবণ আর হলুদ দিয়ে আর একটা আলু দিয়ে খুব ভালোভাবে প্রেশার কুকারে 2টো সিটি দিয়ে সিদ্ধ করে নেব। এদিকে আমি টমেটো, মটর আর কাঁচা লঙ্কা আর আদা নিয়ে নিয়েছি। মটরটাকে আমি পানির মধ্যে অল্প একটু লবণ দিয়ে সিদ্ধ করে নেব, আর এদিকে আদা আর কাঁচা লঙ্কাটাকে একটু ক্রাশ করে নিচ্ছি। ওদিকে আমার এঁচোড়টা আর আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। একটা কাঁটা চামচের সাহায্যে আমি এগুলোকে ম্যাশ করে নেব। খুব ভালোভাবে আমি এগুলোকে ম্যাশ করে নিয়েছি। তো একটু গোটা গোটা থাকবে, তাহলে মুখে পড়লে খুব ভালো লাগবে। কড়াইয়ের মধ্যে আমি সরিষার তেল নিয়ে নিলাম। আমি 2টো তেজপাতাকে খুব ভালোভাবে ধুয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম, আর একটু গোটা জিরা দিলাম। একটুখানি নাড়াচাড়া করে এর মধ্যে একটা শুকনো লঙ্কাও দিয়ে দেব। এগুলোকে আমি কয়েক সেকেন্ড নাড়াচাড়া করব তেলের উপর। তো খুব সুন্দর একটা স্মেল আসছে, তখনই আমি টমেটোগুলোকে দিয়ে দিলাম। একটু লবণ দিয়ে দিলাম, আর একটু সামান্য চিনি দিলাম, আর যে আদা আর কাঁচা লঙ্কাটাকে ক্রাশ করে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম। তো এটাকে আমি 1 মিনিট মতো তেলের উপর এইভাবে নাড়াচাড়া করে নেব। এরপর যে আলু আর এঁচোড়টাকে ম্যাশ করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালোভাবে 3 থেকে 4 মিনিট আমি মশলার সঙ্গে এগুলোকে খুব ভালোভাবে এইভাবে একটু ভাজা ভাজা করে নেব। এই এঁচোড়ের কাটলেটটা দারুণ টেস্ট হয়েছিল খেতে। তো এটা অবশ্যই আপনারা একদিন ট্রাই করতে পারেন। তো গরম ভাতের সঙ্গে একটু পাতলা ডাল আর এইরকম একটা কাটলেট খুবই ভালো লাগবে। মশলার সঙ্গে এটা আমার খুব ভালোভাবে ভাজা ভাজা করা হয়ে গেছে। এরপর যে মটরগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আর 3 থেকে 4 সেকেন্ড আমি নাড়াচাড়া করে এটাকে অন্য একটা পাত্রে শিফট করে নেব, যাতে করে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। অন্য একটা পাত্রে আমি শিফট করে নিয়েছি। তেজপাতাটাকে ফেলে দেব, আর এর মধ্যে আমি একটা ভাজা মশলা অ্যাড করছি। ভাজা মশলার মধ্যে ছিল গোটা জিরা, গোটা গোলমরিচ আর ধনিয়া শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা, আর আমি একটু জলজিরা পাউডার দিয়ে দিলাম। আপনারা এখানে জলজিরা পাউডারের পরিবর্তে চাট মশলা বা আমচুর পাউডারটা ইউজ করতে পারেন। তো এখনও ভালোই গরম আছে, তো আমি আস্তে আস্তে একটু মেখে নিলাম। এটা মাখা হয়ে গেছে। এটাকে আমি এক সাইডে রেখে অন্য একটা পাত্রের মধ্যে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। এটাকে একটু পাতলা ব্যাটার বানিয়ে নেব। পানি দিয়ে দিলাম, পানি দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। তো আপনারা এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা আটা বা ময়দাও নিয়ে নিতে পারেন। ব্যাটারটা রেডি হয়ে গেছে, আর আমি এদিকে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস। তো ব্রেড ক্রাম্বসটা একটু কম ছিল, তো আমি একটু বিস্কিটের গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এরপর আমি হাতের মধ্যে একটু তেল মেখে নিয়েছি। তারপর এগুলোকে আমি কাটলেটের শেপ দিয়ে নেব। তো আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। আমি এইভাবে করে সবগুলোকে বানিয়ে নেব। সবগুলো আমি একবারে বানিয়ে নিয়েছি। এরপর একটা একটা করে আমি কর্নফ্লাওয়ারের ব্যাটারে ডুবিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। সবগুলোকে আমি একইভাবে এইভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বসে কোট করে নিচ্ছি। আপনারা এইভাবে করে কোট করে একটা টিফিন বক্সের মধ্যে করে নিয়ে ডিপ ফ্রিজের মধ্যে স্টোর করতে পারেন। এগুলো 15 থেকে 20 দিন আপনারা স্টোর করতে পারবেন। বাড়িতে হঠাৎ করে গেস্ট চলে আসলো, ফ্রিজ থেকে বার করে নিয়ে ভেজে দিতে পারবেন। সবগুলো বানানো হয়ে গেছে। আমি ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি রিফাইন্ড অয়েল নিয়েছি। রিফাইন্ড অয়েলটা গরম হয়ে গেলে আমি একটা একটা করে কাটলেটগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এই কাটলেটগুলো আমার মনে হচ্ছে এখন যদি আমি একটা চামচের সাহায্যে দিতাম তো খুব ভালো হতো, কারণ এগুলো দিতে গিয়ে আমি 2বার ছ্যাঁকা খেয়েছি গরম তেলে। তো কিছুটা কাটলেটকে আমি দিয়ে দিলাম। একবারে আমি 6টা কাটলেট দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি কাটলেটগুলোকে ভেজে নেব, কারণ হাই ফ্লেমে ভাজলে ব্রেড ক্রাম্বসগুলো পুড়ে যাবে আর ভেতরটা খুব ভালোভাবে তাহলে ভাজা হবে না। তো এইভাবে 2টো দিক ভালো করে ভেজে নিয়েছি। কত সুন্দর দেখতে হয়েছে একবার দেখুন। তো একইভাবে আমি সমস্ত কাটলেটগুলোকে ভেজে নেব। সমস্ত কাটলেটগুলো ভাজা হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। আপনাদের কাছে রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।